না হলে আপনার মধ্যে জ্ঞান আসবে না। আর জ্ঞান যদি আপনার মধ্যে পরিপূর্ণ না থাকে তাহলে আপনি কখনো কাউকে উপদেশ বা আদেশ দিতে পারবেন না। রইল কথা জ্ঞানের, সেটা পরেই আলোচনা করব। কিন্তু আজকে যে 4টে সমস্যা আমার চেম্বারে প্রতিনিয়ত আমি ফেস করছি বা দেখছি, এই 4টে সমস্যার সমাধান করার জন্য কাকে প্রয়োজন এটা খোঁজার জন্য আমি প্রচুর বই ঘাঁটতে শুরু করি। তারপর একটি এমন বই পেলাম যে বইটির মধ্যে এই 4টি সমস্যারই ইকুয়াল সমাধান রয়েছে। 4টি সমস্যা কি সেটা তো অবশ্যই বলবো। আর সমাধানের যিনি সব থেকে পরম ঈশ্বর দেবতা তিনি হলেন শিব। এই শিব হচ্ছে ত্রিকালদর্শী শিব, যিনি আমাদের সৃষ্টিকর্তা, যেমন তন্ত্রের সৃষ্টিকর্তা। এই শিবকে যদি উল্টে দেন তাহলে হয় বশী। এই শিব যে বশী, এই সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে সংকল্প করিয়েছে এক সঠিক পথে চালনা করার জন্য। এবং শিব পুরাণ যে গ্রন্থ, তাতে অনেক 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 দৈববাণী লেখা রয়েছে। তার মধ্যে জায়গায় লেখা আছে 4টি সমস্যার সমাধান কোনোদিনই হওয়ার কথা নয় বা কোনোদিন হতে পারে না যদি শিব পুরাণ অনুযায়ী এই 4টে বিধি না করা যায়। কিছুই বিধি নয়। এই বিধি আপনার সাংসারিক সমস্যা, এই বিধি আপনার আর্থিক সমস্যা, এই বিধি আপনার রোগ জ্বালার সমস্যা, এই বিধি আপনার জীবনে মারাত্মক যে নেগেটিভিটি শত্রুর দ্বারা সেটাকে একমাত্র মেটাতে পারে। এবং মনে রাখবেন, শিব পুরাণে কথিত আছে শিব এমনই একজন দেবতা যার ঘর বাড়ি রাজকীয় হালে তিনি থাকেন না, তিনি শ্মশানে বাস করেন এবং তিনি কখনো গরিবের কষ্ট দুঃখ সহ্য করতে পারেন না। তাই তো শিবরাত্রিতে শুধুমাত্র বর পাওয়ার জন্য লোকে জল ঢালে তা কিন্তু নয়। প্রত্যেক সোমবার আর্থিক কষ্ট, দারিদ্রতা, রোগ ভোগের কারো গ্রহ তো মহামৃত্যুঞ্জয়কে ডাকা হয়। শিবের যে 108টি শত নাম আছে, সেই 108টা নামের 108টা রোগ নিবারণ হয়। এটা আপনারা জানেন কিনা আমি জানি না, বাট আজকে আমি 4টে সমস্যার কথা বলবো যে সমস্যা নিত্যদিন আমাদের সংসারকে অশান্তির মধ্যে জড়িয়ে দিচ্ছে। তার মধ্যে প্রথম যে সমস্যা বলবো তার আগে আজকের ক্যাপশন হচ্ছে শিব পুরাণে আছে পরিত্রাণ, নিত্য সমস্যার হবেই সমাধান। শিব পুরাণে আছেই পরিত্রাণ, শিব নিত্য সমস্যার হবেই সমাধান। নিত্য সমস্যা কি? আমাদের জীবনের প্রথম নিত্য সমস্যা হচ্ছে আমাদের আর্থিক কষ্ট, দারিদ্রতা, আমাদের চরম লেভেলের মানসিক কষ্ট, যে আমরা কোনোভাবে এই আর্থিক কষ্ট, দেনা, ঋণ মুক্তি পেতে পাচ্ছি না। এই আর্থিক কষ্টের জন্য আপনি কখনো বটুক ভৈরব করছেন, কখনো আপনি তারামাকে পুজো করছেন, কখনো লক্ষ্মী পুজো করছেন, কখনো কুবের করছেন, কিন্তু আপনি কি জানেন শিব পুরাণে কথিত আছে আপনাকে আর্থিক কষ্ট দেওয়ার মালিক স্বয়ং শিব, কারণ তিনি আপনার থেকে পূর্ণ প্রাপ্তি করতে চাইছেন। যে আপনার হাতে পাপে ভরে গেছে, আপনি পাপে পাপে পাপক্ষয় হয়ে যাচ্ছে, তবু আপনার আর্থিক দারিদ্রতা মিটছে না। তাহলে এমন কোনো কাজ আপনি করেছেন কখনো কোনো সময় কোনো এক জন্মে, যার জন্য আজকে আপনার জীবনে আপনার সংসারে আর্থিক কষ্ট পেছন ছাড়ছে না। তাই শিব পুরাণে কথিত আছে এই এক বিশেষ তিথির কথা, এই এক বিশেষ কার্যের কথা, যেটা আমি আপনি নয়, এটা কথিত আছে শিব পুরাণে। বলছে যদি আপনি আর্থিক কষ্টের মারাত্মক ভোগেন, মারাত্মক, তাহলে প্রথমতই বাড়িতে একটা শিবলিঙ্গ আপনাকে স্থাপন করতে হবে। আর শিবলিঙ্গের মাথায় প্রত্যেক সোমবার দেখুন কি দিয়ে অর্পণ করতে হচ্ছে। ফার্স্ট হচ্ছে যারা আর্থিক কষ্টে মারাত্মক ভুগছেন, নিত্য সমস্যায়, তারা শিবলিঙ্গের মাথায় আখের রস প্রত্যেক সোমবার শিবলিঙ্গের মাথায় আপনারা অর্পণ করবেন। তারপরের দিন মঙ্গলবার শিবকে গঙ্গা জল দিয়ে স্নান করাবেন, আবার সোমবার আখের রস চান করাবেন। এই ইক্ষুর রসে যারা প্রত্যেক সোমবার শিবকে ভক্তি ভরে স্নান করাবে, আকন্দের মালা দেবে, ধূপ মোমবাতি দীপ দেখাবে, তারা 100% আর্থিক কষ্ট থেকে বেরিয়ে আসতে পারবে। এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এক বিশেষ টোটকা, এক বিশেষ করণ ক্রিয়া, এগুলো আর এর আগে কোনো কেউ দেখাতে পারবে না সৃষ্টির পর্দায়। আপনারা নিজেই দেখতে পারলেন যে আমার মৌখিক কথা নয়, শিবলিঙ্গের সঙ্গে আখের রসের ছবি আমি আপনাকে এই জন্য তুলে ধরলাম যে আপনার বুঝতে সুবিধা হবে। জয় পরাশর এদিক ওদিকে টোটকা বলে না, জয় পরাশর বাসি টোটকা বলে না, জয় পরাশরের টোটকা সব সময় টাটকা। আর বাকিদের টোটকা করলে মনে আছে তো কি খাবেন? ঝটকা। তাই আপনি ভাবুন যে আপনি কি করবেন। শিব পুরাণে কথিত আছে যারা মারাত্মক ধার দেনা ঋণ লোনে জড়িয়ে গেছেন, আর্থিক প্রবলেম মারাত্মক ভুগছেন, আপনার স্বামী ভালো জায়গায় চাকরি করে, সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করে, রাজ্য সরকারের চাকরি করে, কিন্তু টাকা জমাতে পারছেন না, আপনার ধার দেনা ইএমআই বেড়ে যাচ্ছে, যারা আর্থিক কষ্টে মারাত্মক ভুগছেন, তাদের জন্য প্রথম করণ যদি দেখুন লেখা আছে আখের রস দিয়ে
শিবকে অর্থাৎ শিবলিঙ্গকে ভক্তি ভরে স্নান করাতে হবে। এটা প্রথম আমাদের সমস্যা মিটলো। বলছে শিব পুরাণে আছে পরিত্রাণ, নিত্য সমস্যার হবেই সমাধান। এটা আজকের দিনে আমি মনে করি মানুষের ঘরে ঘরে নিত্য সমস্যা হয়ে গেছে। আসবো এই বিষয় নিয়ে, আরো 3টে বিষয় বলবো। দেখে নি ফার্স্ট কলার কি আছে। নমস্কার। বলুন, কে বলছেন দাদা? আমি নদিয়া থেকে বলছি। জানবেন কার সম্বন্ধে? চলুন, ডেট অফ বার্থ বলুন আর নাম বলুন। প্রীতম বিশ্বাস। ডেট অফ বার্থ 7 সেপ্টেম্বর 1991। 7 সেপ্টেম্বর 1991। এটা আপনার ডেট অফ বার্থ? ওকে, টাইম বলুন। সকাল 11:28। জন্মস্থান কোথায়? নদিয়া। অনুষ্ঠান দেখেন না প্রথম দেখছেন? আচ্ছা, এই যে আমি বিভিন্ন দিন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনাগুলো করি এবং সেটা প্র্যাকটিক্যালি সায়েন্টিফিক্যালি ছবি দিয়ে প্রুভমেন্ট দিলাম, এরম আর অন্য কোন জ্যোতিষ প্রোগ্রামে দেখতে পারেন? কি তফাৎ বুঝতে পারেন? বাকিদের সঙ্গে আমার তফাৎটা কোথায় বুঝতে পারেন? একদম। এবং ছবি দেখিয়ে বলা, আমি মুখে বলছি না। দেখুন, শিবলিঙ্গকে প্রতিদিন প্রত্যেক সোমবার করে দেখুন আখের রস দিয়ে স্নান করাতে বলছে। এটা শাস্ত্র বলছে। শাস্ত্রের যে ছবি, সেই ছবি থেকে তুলে আমি আপনাকে দেখাচ্ছি। এটা কি আমার তৈরি করা? তাহলে বাকিরা এখন টোটকা বলে এই ওই সেই, তার কোনো প্রমাণ দিয়ে টোটকা বলে? তাহলে এটাই ডিফারেন্স। আমাকে অনেক মানুষ বলে যে দাদা আমি কারোর টোটকা করি না। কেউ বলে আপনি চাল দান করুন, কেউ বলে আপনি মৌরি দান করুন, কেউ বলে আপনি চা পাতা দান করুন। আমি করি না, কারণ আমি জানি এগুলোতে কিচ্ছু হয় না। আপনার টোটকা সায়েন্টিফিক্যালি এবং প্রমাণিত। আজকে তো আপনাকে ছবিও দেখাচ্ছি, কেমন লাগছে? চলুন আজকে শুরু করি আপনার সম্বন্ধে। লিখে রাখুন আপনার জন্মবার শনিবার। এবার মেন হরোস্কোপ ঢুকছি দাদা। আপনার বৃশ্চিক লগ্ন, সিংহ রাশি, নক্ষত্র মঘা। প্রথম কথা বলবে একটু সাবধানে চলতে হবে। আপনার একাধিক শত্রু তৈরি হচ্ছে পরম্পরায় এবং বলছে আপনাকে প্রাপ্তি যোগ থেকে বঞ্চিত করতে পারে। হঠাৎ করে মামলা মোকদ্দমা বা থানা পুলিশ হতে পারে। আপনার পায়ে পা দিয়ে ইচ্ছা করে কিছু মানুষ শত্রুতা করতে এগিয়ে আসছে। জন্মচার বলছে আপনার ডেট অফ বার্থ অনুযায়ী বৃশ্চিক লগ্ন, সিংহ রাশি, নক্ষত্র মঘা। এই মঘা নক্ষত্রের জাতক হলে এরা খুব একটা মোটা সোটা হয় না, নর্মাল ফিগার গোছের হয় এবং এরা প্রচুর পরিশ্রম করবে, প্রচুর খাটবে, কিন্তু সেভিংস করতে পারে না, জমাতে পারে না। যে টাকা রাখার কথা তার থেকে বেশি টাকা ব্যয় হয়ে যাচ্ছে। আমি কি ভুল বলছি? এছাড়া এই চার ব্যবসা করলে শুভ রেজাল্ট পাওয়া যাবে। কর্মজীবনে শান্তি নেই। কর্ম করতে গেলেই একাধিক লোক আপনার পেছনে হিংসা করতে শুরু করে দেবে। ব্যবসা করলে শুভ, কিন্তু যেহেতু অষ্টমে কেতু বসে আছে আর লগ্নের দ্বিতীয় রাহু বসে আছে, আপনার এই মুহূর্তে মানসিক কষ্ট, শারীরিক কষ্ট আর আর্থিক কষ্টে আপনি মারাত্মক জর্জরিত হচ্ছেন। এছাড়া বিবাহিত জীবনের ক্ষেত্রে একটু বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলবো। আপনার বিয়ে হয়েছে? এইটাই বললাম যে বিশেষ সতর্কতা অবলম্বন। কেন বলছে? বিয়ে হচ্ছে না একরকমের সমস্যা এবং আপনার বিয়ে কিন্তু মিলিয়ে নেবেন, হঠাৎ করে বিয়ে হবে। কেউ হঠাৎ করে এসে বলে পাত্রী আছে, একটা ভালো বিয়ে করবে, তখনই আপনি না ঘেটে, না দেখে, না বিচার করে জটক আপনি বিয়ে করার পর, যেটা বললাম মামলা মোকদ্দমা থানা পুলিশ, কথাটা মনে আছে তো? এটা মনে রাখবেন। আজকে দেখুন 9 করে আপনার 34 বছর বয়স, দেরিতে বিবাহ, লেট ম্যারেজ, এবং এগুলোকে কাটাতে বলবো। অষ্টমে কেতু থাকলে আপনাকে জল বিশেষ করে খেতে হবে, না হলে কিন্তু আপনার মনে রাখবেন কনস্টিটিউশন প্রবলেম হবে, অশ্ব রোগ হওয়ার সম্ভাবনা, পটি কষে যাবে, আমাশার প্রবলেম, লিভার প্রবলেম হবে। আমি কি ভুল বলছি? এবার আপনার প্রশ্ন, আপনি আর কি জানতে চান? না না না, চাকরি হবে না, মানে গভর্নমেন্ট সার্ভিস তো একদমই হবে না। প্রাইভেট সেক্টরে টুকটাক জায়গায় চাকরি পাবেন, কিন্তু কি বললাম, পায়ে পায়ে শত্রু। আজকে যেমন 34 বছর বয়স, আপনি তো কিছু নিশ্চয় অন্তত করেছেন বা করছেন, বেকার তো বসে নেই। কি করছেন আপনি? ইয়েস, তাহলে ওটা কি হলো? বিজনেস, সেলফ প্রফেশন। টিউশন মানে আপনার মনে হলো আজকে আমার ডাক্তারখানা আছে, সকালের পড়া বিকেলে পড়াবো, আপনি পড়াতে পারেন, তাই তো?
কিন্তু কোনো জায়গায় ডিউটি করলে আপনার মতো করে টাইম চেঞ্জ করতে পারবেন? তাহলে আমি কি ভুল বললাম বিজনেস? দাদা এতগুলো কথা বললাম, কারো গায়ে যাচ্ছেন না কেন? 34 বছর বয়স, এখনো ভবিষ্যৎ অধরা এবং অন্ধকার। পয়সাকে আগলে রাখলে পয়সা বাড়ে না, বরঞ্চ গীতায় লেখা আছে অর্থ দিলে সুখ আসে, অর্থ গেলে শান্তি নাশে। তো শান্তি কি আপনি নাশ করতে চান? তাহলে পারলে ভালো কারোর সঙ্গে যোগাযোগ করুন। এতদিন বসে আছেন, বছরের পর বছর ঘুরছে, মাসের পর মাস, বিভিন্ন ভালো ভালো যোগগুলো চলে যাচ্ছে। এই তো আগামী সোমবার মঙ্গলবার ফলো হয়নি কালিকা পুজো অমাবস্যা, তবে আমি লাইন পাবো, তবে আমি জানবো, তারপরে আমি ভাববো, তারপরে আমি দেখবো, তারপরে আমি যাব। এই করতে করতে বয়সটা পেরিয়ে যাবে না তো? সমস্যা বেড়ে যাবে না তো? এবার আমাকে একটা কথা উত্তর দিন তো, যদি আপনি কোনো স্টুডেন্টকে 5 দিন অঙ্ক না করান, ছুটি দেন, 6 দিনের দিন সেই স্টুডেন্টকে অঙ্কদের সেই ফর্মুলা মনে রাখতে পারবে? প্র্যাকটিসটা নেই বলে পারবে না। আমি কি ভুল বলছি? আমাদের জন্ম চার্টটাও ঠিক তাই। যতটা আপনি যত্ন দেবেন সেই জন্ম চার্ট ততটা আপনার ভাগ্যকে খোলাবে। যতটা আপনি চাপা রাখবেন, প্রতিকার করবেন না, কাউকে দেখাবেন না, ভাগ্য পদ্ম ফুলের মতো পুষ্পটিত হবে না। এবার আপনার সিদ্ধান্ত, আপনি কি করবেন। এবার আপনি বলুন, লাস্ট কথা ঝটপট। আপনার কি মনে হয় আপনার পেছনে যারা লাইন দিয়ে কথা বলার জন্য ওয়েট করছে তাদের সময়ের কোনো মূল্য নেই? আপনি একজন টিচার মানুষ হয়ে এতগুলো কথা জানলেন, তারপরে মাথায় এটুকু ঢুকলো না যে আপনাকে কোথাও যেতে বলছি আমি? মানে আমি কি 25টা আপনার সাথে গল্প করে যাব? তাহলে বাকিরা কি দোষ করলো? যদি 34 বছরে আপনার বুদ্ধির খোলসটা না ভাঙে, তাহলে আগামী দিন আপনি কিছু করতে পারবেন না, এটুকু মনে রাখুন। জয়দা কথাটা হয়তো কটকট করে বলে, কিন্তু আপনার ভালোর জন্য বলে। বাড়িতে বসে থাকুন, কিচ্ছু করতে হবে না, দেখুন আপনার ভবিষ্যৎ পাল্টায় কিনা। ভালো থাকুন। দেখুন এখানেই মানুষের মধ্যে পরিবর্তনের বিকাশ ঘটে। উনি যখন পড়ায় তখন উনি কি 5টা চ্যাপ্টার একসাথে পড়িয়ে দেয়? কখনোই না। উনিও বোঝেন যে 1 বছর ধরে পয়সা নেবো, টিউশন ফিজ নেবো, একটু একটু করে অঙ্ক দেখাবো। আর আমার বেলায় এক ফোনেতে একবারে সব জেনে ফেলবেন। তাহলে আপনার বেলায় গুটি সুটি আর আমার বেলায় আমেরাটি। আপনি চেম্বারে এসে দেখান, পয়সা খরচা করুন। টিচাররা এমনিতে খুব কিপটে হয়, এরা স্কুল থেকেও মাইনে পায়, আবার প্রাইভেটেও বেশি বেশি করে টাকা নেয়, আমি শুনেছি, আমার জানা নেই। আর যারা প্রাইভেট পড়ায় তারা কিন্তু অঙ্ক হাতে রেখে রেখে করায়। এটা করবেন না। যে কোনো মানুষকে মুক্ত খোলা মনে কথা বলতে দিন, এবং অবশ্যই প্রয়োজন হলে চেম্বারে যোগাযোগ করুন, কারণ আপনার পেছনে অনেক মানুষ ওয়েট করছে কথা বলার জন্য। নমস্কার। আমি কি ভুল কথা বললাম আগের ভদ্রলোককে? উনি একটা ফোনে সব জানবে, তা আপনারা কি দোষ করেছেন? তাই না? একজন শিক্ষক কি একদিনে 5 পাতার অঙ্ক করিয়ে দেবে? তিনি হ্যাঁ, এগুলো এগুলো অনেকে জানে না, বা জানে কিন্তু বলতে। আপনি জানবেন কার সম্বন্ধে? আমি আমার ছেলের বৌমা, মানে আমার বৌমার সম্বন্ধে। ওকে, বৌমার নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, ওর 10 সেপ্টেম্বর 2000 সালে জন্ম, আর 11:45। বাহ। জন্মস্থান কোথায়? জন্মস্থান হচ্ছে চুচুড়া। চুচুড়া। আপনি এখন কোন জায়গা থেকে ফোন করছেন? আমি তো আমার মানে আমার বাড়ি, মানে খড়দা থেকে মানে আমার বাড়ি খড়দায়, ছেলের বিয়ে হচ্ছে চুচুড়ায়। ব্যাস 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 ব্যাস। চলুন। জন্মবার হচ্ছে রবিবার। হ্যাঁ, রবিবার। এবার ঢুকছি মেন হরোস্কোপে, লিখে রাখুন। বৃশ্চিক লগ্ন, মকর রাশি, নক্ষত্র শ্রবণা। শ্রবণা নক্ষত্র। প্রথম কথা বলবো, এর মাথা ঠান্ডা রাখতে হবে, মাথা গরম রাখতে মাঝে মাঝেই বাড়ে, এবং একটুতেই অশান্তি বাঁধানোর পরিকল্পনা থাকে। মেয়েটি যে খারাপ তা কিন্তু বলছি না, কিন্তু যেহেতু লগ্নের অষ্টমে রাহু বসে আছে আর সপ্তমে বৃহস্পতি শনি আছে, এর ধৈর্য এবং পেশেন্স ভীষণ কম। ঠিক আছে? এছাড়া জন্মচার্ট বলছে এখানে কিন্তু আপনার বৌমা বাপের বাড়ির দ্বারা পরিচালিত হতে পারে। ঠিক আছে? এছাড়া জন্মচার্ট অনুযায়ী বিয়ে কোন সালে হয়েছে? 24 সালে। এখনো ইস্যু এসছে সন্তান হয়েছে? এই জায়গাটা কিন্তু ড্যামেজ দেখাচ্ছে। বলছে আপনার বৌমার কিছু গাইনোকোলজি প্রবলেম আছে এবং ইউটেরাসে সিস্ট হতে পারে, যার ফলে এই বাচ্চা নেওয়াটা খুব দেরি যেন তারা পরিকল্পনা না করে, তাহলে কিন্তু প্রবলেম হতে পারে। এছাড়া আপনার বৌমার হাতের কাজ ভীষণ ভালো এবং ভালো চাকরি প্রাপ্তির যোগ দেখাচ্ছে।
উনি আমি জানি মা, আপনাকে বলতে হবে না, আমি কিন্তু বৌমা বলে বলবো না যে ঘরের কাজ করান। যদি ওর ভাগ্যে চাকরি থাকে আমি আপনাকে বলবো, আপনাকে ভাবতে হবে না। কারণ আমি চাই প্রতিটা মানুষ চাকরি করুক, রোজগার করুক, ছেলে হোক আর মেয়ে হোক। আর আমি চাই বৌমারা শাশুড়ির কাছে মেয়ের মতো থাকুক, বৌমার মতো নয়। একদম। কিন্তু একটু মাথা গরম আছে, একটু মুডি তেজি আছে, একটু বাচ্চা বাচ্চা আবদারও মাঝে মাঝে করবে। জন্মচার বলছে গভর্নমেন্ট সার্ভিস চাকরি প্রাপ্তির যোগ আছে, এবং এখানে টিচিং প্রফেশন, ব্যাংকিং সেক্টর, যে কোনো এগ্রিকালচার ডিপার্টমেন্ট, ওর চাকরির যোগটা বেশ ভালো। কিন্তু এখানে লগ্নের অষ্টমে রাহু, দ্বিতীয় ঘরে কেতু, এগুলো না কাটালে, আর সপ্তমে শনি বৃহস্পতি, এগুলো না কাটালে কিন্তু ওর আগামী দিনে চাকরি প্রাপ্তির ক্ষেত্রে বাধা আসবে। এটা লিখে রাখুন কাগজের মধ্যে। আর ওর একটুতেই রোদ্রের বেলায় মাথার যন্ত্রণা, মাইগ্রেন প্রবলেম আছে, আর মাঝে মাঝেই একটু গ্যাস অম্বলের প্রবলেম হয়, অ্যাসিডিটি। আমি কোনটা ভুল বললাম বলতে পারেন? চাকরির কথা আমি আপনাকে বললাম, আপনি বলেননি। সকলের ধারণা বৌমা যখন আপনি বলেছেন তার মানে চাকরির কথা বলবো না, খালি কাজের কথা বলবো, অশান্তির কথা, এগুলো কিন্তু না। দেখুন আমি কাউকে খারাপ বলছি না, কিন্তু এক্ষুনি কি বললাম যে আপনার বৌমা শ্বশুর বাড়ির দ্বারা আগামী দিনে পরিচালিত হতে পারে। মানুষের আজকে ভালো কালকে মন্দ, আমি খারাপ বলছি না, কিন্তু যেগুলো কাটিয়ে দেওয়া যায়, একবারে কন্ট্রোলিং করে দেওয়া যায়, তাহলে আপনার সংসারটা সুখের হবে। কারণ আমরা জানি সংসার সুখের হয় রমণীর গুণে। এখন যদি রমণী জামিনী হয়ে যায় তাহলে প্রবলেম হয়ে যাবে। আর মনে হলে কাউকে দেখান, তাহলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে সমস্যা আরো বাড়বে। 100 বার ব্যারাকপুর পাবেন মা, প্রত্যেক সোমবার 4টে থেকে 8টা। আপনি আমাদের ব্যারাকপুরের পাশেই প্রতিবেশী, নাম লিখিয়ে আসবেন। ভালো থাকুন। কেমন লাগলো কথা বলে? ভয় দেখালো জয়দা? কোনো ভয় দেখালো? আচ্ছা, আরো তো জ্যোতিষ প্রোগ্রাম এই চ্যানেলে হয় মাগো, সবারটার সঙ্গে আমারটা কি একই রকম হয়? ভালো লাগে না, আলাদা বলে মনে হয়। একদম। জয়দার কথায় কনফিডেন্স পান? একদম। মনের জোর আনতে হবে, বৌমাকে চাকরিতে পাঠাতেই হবে, এবং ও ভালো করে যাবে, আপনি ওকে রান্না করে দেবেন টিফিন বক্সের মধ্যে। এটা চাই আমি, প্রত্যেক ঘরে ঘরে এই সুন্দর একটা সিনারিও থাকুক। তার জন্য ইমিডিয়েট ভালো কারোর সঙ্গে যোগাযোগ করুন। ভালো থাকুন। দেখুন, ভালো কিছু পেতে কার না ইচ্ছা করে, কিন্তু মনে রাখে ভালো পেতে গেলে আগে আপনাকে ভালো ভাবতে হবে। মাস্ট বি থিঙ্কিং ইজ পজিটিভ। যদি আপনি ভালো পজিটিভ চিন্তা ভাবনা করেন তাহলে আপনার জিনিসটাও খুব ভালো হবে। তার জন্য মনে রাখতে হবে যে শুধু এদিক ওদিক ছুটে হবে না, আচার, কুল, চা পাতা, দুধ, চিনি দান করে হবে না। আগে নিজের মনটাকে পরিষ্কার করুন। যেদিন আপনার মনের জঞ্জাল আপনি ছুঁড়ে ফেলবেন, আপনার মস্তিষ্কের নোংরামি আপনি ছুঁড়ে ফেলবেন, আপনার মুখের বাচালতা ভাষা আপনি ছুঁড়ে ফেলবেন, তবে জীবনে ঈশ্বর আপনাকে দেবে। কর্মা অর্থাৎ কর্ম মানুষকে ফল দেয়। যে যেমন কর্ম করবে তার তেমন ফল হবে। যে ভালো কর্ম করবে তার ভালোই ফল হবে। সে যতই আপনার চিল, শকুন, কাক ঘুরে বেড়াক, আপনার কোনো এফেক্ট করবে না। সেকেন্ড যে ছিলাম, যে আজকে টোটকা হচ্ছে শিব পুরাণে আছে পরিত্রাণ, নিত্য সমস্যার হবেই সমাধান। ফার্স্ট বললাম যারা আর্থিক কষ্টে মারাত্মক ভুগছেন, একবার লাস্টবার দেখিয়ে নেওয়া হোক। যারা আর্থিক কষ্ট, ধার দেনা, ঋণ, লোনে মারাত্মক ভুগছেন, তারা শিবলিঙ্গ নেবেন বাড়িতে, শিবলিঙ্গের মাথায় আখের রস আপনারা প্রত্যেক সোমবার সোমবার ঢালবেন। দেখবেন এতে আপনাদের আর্থিক কষ্ট অবশ্যই মিটবে। শিব পুরাণে কথিত আছে, এটা বাস্তবসম্মত কথা। দ্বিতীয়, যারা প্রবল রোগ জ্বালায় জর্জরিত, রোগ জ্বালা কিছুতেই কমছে না, অসুখ বিসুখ আপনার বাড়ির থেকে, আপনার জীবন থেকে যাচ্ছে না, এবং যাদের বুদ্ধি কিচ্ছু নেই, বুদ্ধি নেই, আপনার ঘরের ব্যাটা ছেলেটার বুদ্ধি কমে গেছে, সে কোথায় কি কথা বলতে হয় কিচ্ছু জানে না, বেফাস কথা বলে ফেলে, ভুলভাল লোককে টাকা ধার দিয়ে ফেলে, পরিবারের অন্য সদস্যকে হেল্প করে যাচ্ছে, ঘরের লোককে চায় না, যাদের বুদ্ধি বিভ্রংশ, বুদ্ধি ভ্রষ্ট, তাদের জন্য, যারা রোগ জ্বালায় ভুগছেন তাদের জন্য দেখুন সেকেন্ড যে শিব পুরাণে কথিত আছে, তারা দুর্বার রস শিবের মাথায় প্রত্যেক বুধবার বুধবার ঢালবেন। প্রত্যেক বুধবার বুধবার এই দুর্বার রস, দুর্বা বেশি করে নিয়ে ভালো করে পিষে নেবেন, চন্দন পাটার মধ্যে বা বাটিতে চিপে যেটুকু রস বেরাবে তার সাথে গঙ্গা জল মিশিয়ে প্রত্যেক বুধবার বুধবার যারা রোগ জ্বালায় ভুগছেন এবং যারা বুদ্ধি বিভ্রংশ, বুদ্ধি ঘটে এক বিন্দু নেই, যদি প্রত্যেক বুধবার বুধবার, এবং বারবার বলছি এই টোটকা কিন্তু সবার জন্য,
ডাক্তার, জ্যোতিষ, উকিল এবং যারা যারা জ্যোতিষ বুদ্ধি নেই, মাথায় মোটা বুদ্ধি ভর্তি, সেই জ্যোতিষরাও কিন্তু প্রত্যেক বুধবার এই কাজটা করুন, ভালো রেজাল্ট পাবেন, বুদ্ধিটা সুবুদ্ধি হবে। 3 নম্বর, এটা বলতেই হবে, 3 নম্বর, যারা মারাত্মকভাবে স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ লেগেই রয়েছে, মানে এই ডিভোর্স হয়, এই ডিভোর্স হয়, এই পেপার আসছে, এই সাইন করছে, মারাত্মক ঝগড়া, ইভেন মারামারি, চুলোচুলি, হাতাহাতি, একটা এরকম ঘুষি মারলো, সেই বউ ছিটকে দরজার সামনে গিয়ে পড়লো, আবার বউ ওখান থেকে ছুড়লো ঝাঁটা, স্বামীর মাথায় ঠুকরে লাগলো, মানে বিভিন্ন বাজে অবস্থা, পাড়া প্রতিবেশী একবারে অসহ্য হচ্ছে। এছাড়া যারা স্বামী স্ত্রীর মধ্যে একদম মিল নেই, অশান্তি, একই বিছানায় শোয়ে, দুদিকে ভিন্ন মুখ, তারা কি করবেন? শিবলিঙ্গর মাথায় প্রত্যেক শুক্রবার করে মধু অর্পণ করবেন। শিবলিঙ্গের মাথায় প্রত্যেক শুক্রবার করে স্বামী স্ত্রীর দাম্পত্য কলহ, অশান্তি, ঝগড়া, মারামারি, খুনোখুনি, ডিভোর্স দিয়ে দেবে, মানে আপনি পাগল হয়ে গেছেন, প্রত্যেক শুক্রবার শিবলিঙ্গের মাথায় মধু অর্পণ করবেন। আপনি মিলিয়ে দেখবেন যে কিভাবে আপনি রেজাল্ট পাচ্ছেন আমার এই ছোট্ট 2 পয়সার টোটকায়। 2 পয়সা বলা। লাস্ট হচ্ছে যারা মারাত্মকভাবে শত্রুর কবলে পড়ে আছেন, শত্রু পিছন ছাড়ছে না, শত্রু অশান্তি, ব্ল্যাক ম্যাজিক, টুকটাক অশান্তি, থানা পুলিশ আপনাকে তীরে বিরক্ত করে বেড়াচ্ছে, তারা কি করবেন? প্রত্যেক শনিবার শিবলিঙ্গের মাথায় দেখুন এই দুষ্প্রাপ্য দুর্মূল্য ছবি, যে তারা শিবলিঙ্গের মাথায় সর্ষের তেল অর্পণ করবেন। এটা সর্ষের তেলের বোতল, ভালো করে দেখে নিন, সর্ষের তেল শিবলিঙ্গের মাথায় প্রত্যেক শনিবার। এইটা মনে রাখবেন, 4টে প্রসেস, যে 4টে সমস্যায়, নিত্য সমস্যায় আমরা ভুগছি, যারা আর্থিক প্রবলেম ভুগছে, যারা আখের রস, যারা প্রবল রোগ, যারা বুদ্ধি কম, বুদ্ধি নেই, যারা ডাক্তার আছে, অনেক ব্যারিস্টার, জজ, উকিল এবং জ্যোতিষীয় বুদ্ধি কমের মানুষ আছেন পৃথিবীতে, তারা প্রত্যেক বুধবার এই দুর্বার রস শিবের মাথায় ঢালবেন। যারা মারাত্মক স্বামী স্ত্রীর যন্ত্রণার মধ্যে ভুগছেন, কোনো কথা শুনছে না, অশান্তি বাড়ছে, প্রত্যেক শুক্রবার করে মধু শিবের মাথায় অর্পণ করবেন। আর প্রত্যেক শনিবার করে সরিষার তৈল শিবের মাথায় দেবেন। যাদের প্রচুর শত্রু, প্রবল শত্রু, টুকটাক ব্ল্যাক ম্যাজিক, মারামারি, খুনোখুনিতে এগিয়ে আসছে, কথায় কথায় বাজে ভাষা, কথায় কথায় বটি কাটাই তুলছে, বা নিজের লোক, জ্ঞাতির লোক, তারা এই 4টে নিত্য সমস্যা যে বললাম, এগুলো মিস কল ইউটিউবে শুনবেন, আপনি 100% রেজাল্ট পাবেন। শাস্ত্রে লেখা আছে, শিব পুরাণে। লাস্ট করার আছে, চট করে কথা বলে নেব। নমস্কার, অনেক ধন্যবাদ, আপনি অনেকক্ষণ ধরে মনোযোগ দিয়ে শুনছেন, থ্যাংক ইউ সো মাচ। আমি আমার মেয়ের ক্যারিয়ার সম্পর্কে জানি। বলবো মা, ডেট অফ বার্থ বলুন। 18/3/2004। জন্ম সময়? রাত্রি 10টা। আর জন্মস্থান কোথায়? আপনি এখন কোন জায়গা থেকে ফোন করছেন? আমি এখন বর্ধমান জেলা কেতুগ্রাম থেকে। ওকে, আমি কিন্তু বর্ধমান যাচ্ছি 3রা জুন, 3rd মে, 3rd জুন, এটা মনে রাখবেন। চলুন, জন্মবার বৃহস্পতিবার। হ্যাঁ, বৃহস্পতিবার। অনুষ্ঠান ভালো লাগে তো? হ্যাঁ, প্রচন্ড, আমি টোটকাগুলো ফলো করি, প্রচুর উপকার পেয়েছি টোটকা। থ্যাংক ইউ সো মাচ। আর আজকের টোটকাগুলো করার চেষ্টা করবেন, এতেও আপনি উপকার পাবেন। আপনার মেয়ের বৃশ্চিক লগ্ন, কুম্ভ রাশি, নক্ষত্র শতবিশা, ঠিক আছে? প্রথম কথা বলবো, বৃশ্চিক রাশি, 1 মিনিট দাঁড়ান, বৃশ্চিক রাশি, শতবিশা নক্ষত্র, কুম্ভ রাশি, বৃশ্চিক লগ্ন, কুম্ভ রাশি, নক্ষত্র শতবিশা। একটু মাথাটা ঠান্ডা রাখতে হবে, ওর মাথা অল্পতেই গরম হয়ে যাচ্ছে, রাগের জেদ বাড়ছে, বুঝতে পেরেছেন? হঠাৎ করে মুখোমুখে তর্ক করা শুরু করে দেবে, হঠাৎ করে অবাধ্য হবে, আর মোবাইলের প্রতি আকর্ষণ বেড়ে যাবে। জন্মচার্ট বলছে সায়েন্স বা আর্টস নিয়ে পড়ার চার্ট, কমার্স নিয়ে পড়লেও হবে, সায়েন্স আর আর্টস ওর প্রেফারেবল হলে বেশি কর্মক্ষেত্রে উন্নতি আসবে। এছাড়া এই মেয়েটির বিবাহিত জীবন, সম্পর্কের জীবন শুভ নয়, বিবাহ দেওয়ার আগে জটক বিচার মাস্ট। প্রবল মাঙ্গলিক যোগ আছে এবং আপনাদের আশেপাশের প্রতিবেশী, জ্ঞাতির লোক মারাত্মক শত্রুতা করছে প্রত্যেক দিন, এবং আপনাদের উপর ব্ল্যাক ম্যাজিক চলছে টুকটাক, বুঝতে পারছেন? এগুলো আমি ঠিক বলছি না ভুল বলছি? একদম। এবং দেখো আজ সময় কাটতে হবে, আজ কিছু মনে করেন সময় খুবই কম, আমি কাটতে বাধ্য হলাম, খারাপ ভাববেন না। আপনি আবার নেক্সট দিন চেষ্টা করুন, আমি অবশ্যই কথা বলবার। মনে রাখবেন, যারা অনুষ্ঠান মিস করলেন বা হাফ থেকে দেখছেন, তারা ইউটিউবে যান, গিয়ে দেখুন আজকে ডেট এবং জয় পরাশর, আর অবশ্যই সৃষ্টি করুন সাবস্ক্রাইব, আর অবশ্যই অনুষ্ঠান ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আজকে সুন্দর টোটকা, শিব পুরাণে আছে পরিত্রাণ, নিত্য সমস্যার হবেই সমাধান। ভালো থাকুন, ভালো রাখুন, আর আসুন চেম্বারে ঘুরে যান। নমস্কার।
দূর আর দূরে নেই অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে